ফরের দাম হইল মাত্র 700, কিনছে 1700 দি। কত টেয়া তো বেড়াইতের রবুল মিয়ার টেয়া না টেয়া, হ্যাঁ মুজাম্মেলের টেয়া, অসুবিধা কি হেতাকে কিনতে। কিন্তু রিক্সাওয়ালার লোকে কাজ করে, আমি কাইলে না আইসি 5 টাকা দিয়ে, আপনি 10 টাকা এখন আছে কি না? তো রিক্সাওয়ালা এত বড় করি কয়, কথা ঠিক নেই, হ্যাঁ এত বড় করি কয়। এবার কইলে তো কইছে তো, আপনি যে বেড়ারে গুঁতে দিলেন হিডিয়া কইতেন না, নাউজুবিল্লাহ বলেন। যেখানে সেখানে যার তার জিনিস খাইয়েন না। কেন বলতেছি, অনলাইনে আপনি একটা ভিডিও ভাইরাল হয়েছে, মিষ্টির বান্ডের মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করতেছে, দেখছেন কিনা? দেখছেন কিনা আপনারা? এই ভিডিওটা দেখছেন না? মিষ্টি বানাইয়া ওই মিষ্টির ডেকজির মধ্যে ডাইরেক্ট দাঁড়াইয়া প্রস্রাব করতেছে আর কইতেছে যা মুসলমান হিন্দুর মুখ খা। নাউজুবিল্লাহ ক ভিডিও আমার কাছে আছে, যে ওয়েবসাইট থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই ওয়েবসাইটের নাম হচ্ছে শ্রী আপনার কি জানি নাম, শ্রীরাম বসু। একটা কাল্পনিক নাম দিয়া ফেসবুক আইডি খুইলা এটার মধ্যে মিষ্টি ফ্যাক্টরি মিষ্টি বানাইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে আর বলে নবীর উম্মত আল্লাহর বান্দা করে হিন্দুর মুখ খাওয়াইতেছি। নাউজুবিল্লাহ। ওই যে বললাম মুসলমান তো ভেত্তুনি, একই বাজার মুসলমানের দোকানে যেই মালটার দাম 5 টাকা বেশি, আরেক হিন্দু দোকানে দেখবেন 5 টাকা কম। কত? আসলে এটার মার্কেট রেটটা 5 টাকা বেশি। সে কেন কম দিল? তার চিন্তা হইল আমার 5 টাকা বেশিতে যেই দোকানে কাস্টমার যাইব 10 জন, 5 টাকা কমে ওই দোকানে লোক যাইব 50 জন। কয়জন? তাহলে লাভ বেশি হইল কার? হিন্দুর। লাভ বেশি হইল কার? ওই বিজাতির। আর মুসলমান এত ছোট মনের মুসলমান, এরা নিজের ভাইয়ের দোকান বাদ দিয়া, জাতির দোকান বাদ দিয়া, অধিকাংশ মুসলমান দেখবেন ওই নতুন বাজার হিন্দুর দোকানে খরচ করে, ঠিক কিনা? হুঁশ মিষ্টি রসমালাই যায় খাইবেন, বিজাতির দোকানে খাওয়া যাবে? এটা একটা গভীর ষড়যন্ত্র চলছে। ওরা আপনাকে মূত্র খাওয়াইয়া দেবে, গরুর মূত্র মিক্স করে খাওয়ায়। আপনার আত্মা নষ্ট করছে, আপনার অন্তর নষ্ট করছে। যেই অন্তরের ভিতরে গরুর মূত্র ঢুইকা গেছে দেহের ভিতরে, যেই দেহের ভিতরে মুসলমান হইয়া বিজাতির মূত্র ঢুইকা গেছে, এই দেহে এই অন্তরে আর ইবাদত মজা লাগবে? নয়া দিগন্ত, সমকাল সহ বাংলাদেশের বড় বড় পত্রিকাগুলোর মধ্যে একটা ভাইরাল নিউজ হইল, ইন্ডিয়ান মশলার মধ্যে, ইন্ডিয়ান যে মশলা তৈরি হয় ওই মশলার মধ্যে গরুর মূত্র এবং গোবর টেস্ট করে পাওয়া গেছে। কথা ঠিক না বেঠিক? এই বেটা তোরা দেখছিস নি ফেসবুকে? কথা কস না? সাবধান, বিজাতি থেকে সাবধান। আমার ভাই 5 টাকা বেশি হইলে মুসলমান থেকে কেন, সে তোমার ভাই। সে লাভবান হইলে এই টাকা মসজিদে দান করবে, ঠিক না বেঠিক? সে লাভবান হইলে এই টাকা মাদ্রাসায় দেবে, সে লাভবান হইলে ঈদগাহে দেবে। কিন্তু বিজাতি লাভবান হইলে ওই টাকা থেকে তুমি আশা করতে পারো? আল্লাহ বলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম, আর আমি আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিলাম, যে সম্পদের মালিক তোমারে বানাইলাম, ওই সম্পদ থেকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফিকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ বলে ইমানদারেরা যারা আল্লাহ এবং রসুলের রাস্তায় দান করে তাদেরকে আল্লাহ ছোট কোনো পুরস্কার দিব না, বিশাল পুরস্কার দিব, যেটা সে চিন্তাও করতে পারে। আমি আগে বলেছিলাম এমন কিছু আমল আছে যে আমল করতে শরীর পাকের দরকার নাই, ওযুর দরকার নাই, গোসলের দরকার নাই, কিবলার দিকে ফিরার দরকার নাই।